তো আজকে আমরা দেখাবো একটা ব্রাইডাল বেস। তো আমরা ক্লিনজিং টোনিংটা ভালো করে নিয়েছি। এটা আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো চলুন আজকে আমরা ব্রাইডাল বেসটা শুরু করি। প্রাইমার অ্যাপ্লাই করব, যেটা একটা স্টোবিং এজেন্ট দেওয়া আছে, কারণ এটা একটা ব্রাইডাল মেকআপ হবে। তো আমি চাই ভেতর থেকে একটা হেলদি গ্লো মেনটেন হোক। স্ম্যাশ বক্সের একটা ইলুমিনেটিং প্রাইমার, এটাই আমরা অ্যাপ্লাই করছি ওর পুরো ফেসে। একটা সুন্দর হেলদি গ্লো আমরা পেয়ে গেলাম। আমার আজকে যে মডেল, তার ফেসে খুব একটা ডিসকালারেশন নেই, তাও সামান্য এই যে জিনিসগুলো আছে এগুলো কারেকশনের দরকার আছে। তো এগুলো আমি কারেক্ট করব। তাহলে আমি কালার কারেকশন করছি। পিচ কালারের কালার কারেক্টর নিয়েছি। ব্লেন্ডিংটা ভীষণই ইম্পর্টেন্ট মেকআপের ক্ষেত্রে, কারণ আমরা অনেক সময় যা করি এমনভাবে ব্লেন্ড করে দিই যে প্রোডাক্টটা পুরো উঠে যায়। সেটা করলে হবে না, শুধু এইজগুলোতে, কারণ আমি যেটা অ্যাপ্লাই করছি তার মানে কালারটা আমার চাই। আর যেহেতু আমরা একটু এটা ব্রাইডালের জন্য মেকআপ করছি, তো ডেফিনেটলি আমার মেকআপের স্টেটা অনেক বেশি লং লাগবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ, এটাকে বললে হবে না। এইরকম স্প্রে নিতে হবে, হাইড্রেশন স্প্রে নিয়ে আমি আমার ব্লেন্ডারে এটাকে ভালো করে স্প্রে করে নিচ্ছি। নিয়ে এইটাকে দিয়ে আমি একবার ওভারঅল একটা হাইড্রেশন দিয়ে দিচ্ছি। এটা সেট হবে আর স্কিনটাকে খুব একটা ড্রাই করবে না। আমি নিউট্রালাইজ করছি একটু ওর স্কিনের থেকে ডার্ক শেডের কনসিলার দিয়ে। আমি এখানে অ্যাপ্লাই করেছি আজকে লরিয়ালের ফুল ওয়্যার কনসিলার। এরপরে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ, যেটা আমি বলেছিলাম আগে, প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি একটা হাইড্রেশন স্প্রে দেব। আমি এখানে ম্যাকের একটা প্রেপ অ্যান্ড প্রাইম অ্যাপ্লাই করছি। ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম আপনারা নিজে যে কোনো করতে পারেন, যেখানে একটু প্রেপ প্রাইম এরকম ওয়ার্ডগুলো থাকবে, যে স্প্রেগুলো সেইগুলোতে হাইড্রেশনেরও কাজ হয়, সেই ধরনের স্প্রেগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। আমি এটা ব্লেন্ডারে নিয়ে, খুব বেশি যাতে না হয়, ব্লেন্ডারে নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটাতে কিন্তু মেকআপটা বারবারই আমি বলছি অনেক বেশি লং লাস্টিং হবে। আজকে আমি একটা হুডার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এটা একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। অবভিয়াসলি সেটাকেও প্যালেটে নিয়ে নেব। প্যালেটে নিয়ে এক সাইড থেকে আমরা এইভাবে অ্যাপ্লিকেশন শুরু করছি। আমি আজকে ব্লেন্ডার অ্যাপ্লাই করছি এটাকে ব্লেন্ড করার জন্য। হাইলাইট করছি লরিয়ালের ফুল ওয়্যার কনসিলার দিয়ে। আমি অ্যাপ্লাই করছি একটা লিকুইড হাইলাইটার, এটাকেও আমি একটু ব্লেন্ড করে দেব। একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করব, একটা ন্যাচারাল গ্লো ভেতর থেকে মেনটেন হবে। এবার আমি পুরোটাকে সেট করব একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। আমি আজকে অ্যাপ্লাই করছি লরা মার্সের একটা ট্রান্সলুসেন্ট পাউডার। যেখানে যেখানে আমি লিকুইড প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছি সব জায়গাটাই আমি সেট করে দিচ্ছি। যদি ড্রাই স্কিন থাকে তাহলে খুবই লাইট প্রোডাক্ট নিয়ে খুব হালকা হাতে সেট করতে হবে। যদি অয়েলি থাকে তাহলে মডারেট রেটে পাউডার নিয়ে সেট করতে পারি। আর তারপরে সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে পাউডারটাকে কিছুক্ষণ ছেড়ে দেওয়া, ওটাকে সেট করতে দেওয়া। কিন্তু আমার মডেলের এখানে নর্মাল স্কিন, তো আমি সেটাকে 2 মিনিট রেখে তারপরেই আমি ওটাকে এটাকে আমি পলিশ করে নেব। যতক্ষণ পাউডারটা সেট হচ্ছে তা আমরা একটু আইব্রোটাকে সেট করে নেব। আইব্রোটা যেমন আছে তেমনই আমি ফিল করে দিচ্ছি শুধু গ্যাপগুলো। স্পুলি দিয়ে একটু সেট করে নেব। স্টুডিও ফিক্স দিয়ে পুরো স্কিনটা একবার পলিশ করে দেবো। এতে যেটা হবে যে এক্সট্রা পাউডারগুলো ওর ফেসে আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। ট্রাই করছি একটু ব্রঞ্জার পাউডার, যেটা নার্সের ব্রঞ্জার একটা। যদি আপনার মডেলের মনে হয় আপনি যার উপর কাজ করছেন তার যদি কন্ট্যুরটা বেশি লাগে, তাহলে কিন্তু এর আগেই ক্রিম কন্ট্যুর করতে হবে।
ক্যামেরাটা একটু যদি ক্লোজে এনে দেখানো যায় তাহলে বলবো আমি একটু দেখাতে। এরই মধ্যে দেখুন কত বেশি সুন্দর একটা ফ্ললেস বেস আমরা অ্যাচিভ করেছি। এরপরে অ্যাপ্লাই করছি আমি একটা ব্লাশ, একটা লুক দেবে। এখন মেকআপটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। এরপরে আমি অ্যাপ্লাই করব উপর থেকে আরেকটু হাইলাইটার। যদিও আমি একবার লিকুইড হাইলাইটার দিয়েছি, তারপরেও এটা একটা ব্রাইডাল বেস, সেই কারণে আমরা কিন্তু খুব ভালো করে একটু হাইলাইটারও অ্যাপ্লাই করব। আপনার যতটা বেশি হাইলাইট করার দরকার পড়ে ততটা আপনি করতেই পারেন, কোনো তাতে অসুবিধা নেই। এই যে নেক এরিয়াগুলো আমি যতটা পাচ্ছি আমি সেখানেও একটু হাইলাইটার অ্যাপ্লাই করব, একটা খুব সুন্দর গ্লো থাকে। আমি একটা আই বেস অ্যাপ্লাই করছি। আই বেস অ্যাপ্লাই করে যদি আমরা কালারটা পুট করি, কালারটা অনেক বেশি পপ আপ হয়ে আসে। বেসটাকে একটুখানি ব্লেন্ড করে নেব। কালার সিলেকশন আর আই ডিজাইন সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছে। আমি আমার মডেলের আউটফিট অনুযায়ী আজকে ওকে একটা কালার করছি, সেটা ডেফিনেটলি আপনি আপনার মতো করতেই পারেন। এই আমাদের ফুল লুক। আমরা কি করব, হালকা করে একটু ব্লেন্ডার দেব। আর যেহেতু এটা একটা ওয়েডিং এর লুক, অনেক লং লাস্টিং করতে হবে, তাই জন্য আমরা এন্ডে যেটা কাজ করব সেটা আমরা সকলেই জানি, ফিক্সার দিয়ে ফিক্স। তাহলে এই ছিল আজ আমাদের ফুল লুক। এই লুকটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আমাকে ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুললে চলবে না।